আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটি মূলত অধ্যায় 1 থেকে আসছে, আইসিটির অধ্যায় 1 থেকে। এবং আমরা একটু কোশ্চেনটা পড়ি আগে। বলা হচ্ছে জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? এখানে দেখো 4টি অপশন দেয়া আছে। সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি। কেন ন্যানো টেকনোলজি হবে? কারণ ন্যানো টেকনোলজি অত্যন্ত ক্ষুদ্র আণবিক বা পারমাণবিক লেভেলের পদার্থ নিয়ে কাজ করে এই টেকনোলজিতে, ঠিক আছে? এখন দেখো জীবাণুমুক্ত করার ক্ষেত্রে বা জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে জীবাণু তো খুবই ছোট, তাহলে সেই জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে যে টেকনোলজি প্রয়োজন হবে সেটাও ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করতে হবে, এবং সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা জানি যে ন্যানো টেকনোলজির এই ন্যানো মানে হচ্ছে ক্ষুদ্র। এখন আসো জীবাণুমুক্ত সারফেস তৈরি করতে, ওষুধ প্যাকেজিং এর ক্ষেত্রে, বা ওষুধ আহ, সরবরাহের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে জীবাণুমুক্ত প্যাকেজিং সহ যে কোনো কাজে আমরা ন্যানো টেকনোলজির ব্যবহার দেখি। এখন আসো ন্যানো টেকনোলজির ব্যবহারটা মূলত জীবাণু ধ্বংস করার ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, একটা এক্সাম্পল দিই তোমাকে। সেটা হচ্ছে ন্যানো সিলভার। এই ন্যানো সিলভার ব্যবহার করে কিন্তু জীবাণু ধ্বংস করা হয় বা কোনো কিছুকে জীবাণুমুক্ত করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। একটা উদাহরণ দিলাম আমি, ন্যানো সিলভার পার্টিকেল, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির ন্যানো সিলভার পার্টিকেল ব্যবহার করে জীবাণু ধ্বংস করা হয়, একটা এক্সাম্পল দিলাম। ওকে, এখন আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে জীবের জীবের ডিএনএ কে পরিবর্তন করে উন্নত উন্নত বৈশিষ্ট্য নিয়ে আসে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওর কাজ হচ্ছে সেটা। রোবট কি? রোবট যখন আসবে তখন আসবে স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয় হবে। সে কোনো কাজ করবে, যেমন সার্জারি করা, অথবা নির্দিষ্ট কোনো কাজ করা, অথবা ভার্সেটাইল কোনো কাজ করা, যেটা অটোমেটিকলি করে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে রোবট। তাহলে এখানে তো জীবাণু পরিষ্কার করার মানে জীবাণু মুক্ত করার কথা বলছে, এটাও জীবাণু মুক্ত করে না, সেও করে না। ক্রায়োসার্জারি কিন্তু চিকিৎসা পদ্ধতি, বাট এটি হচ্ছে ক্যান্সার, টিউমার বা ওয়ার্ড, আমরা যেটাকে বলি হচ্ছে আঁচিল টাইপের এ ধরনের জিনিসকে অপসারণ করার ক্ষেত্রে অতি তাপমাত্রায় এই চিকিৎসা করা হয়, কিন্তু জীবাণু মুক্ত করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। তাহলে জীবাণু মুক্ত করার ক্ষেত্রে যেই টেকনোলজি ব্যবহার করা হয় বা যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হচ্ছে ন্যানো টেকনোলজি, যা আণবিক এবং পারমাণবিক স্কেলের কাজ করে, আণবিক বা পারমাণবিক লেভেলের পদার্থ নিয়ে কাজ করে। তাই জীবাণুমুক্ত করার ক্ষেত্রে এটি ব্যবহার হবে, আর বাকি একটিও কিন্তু সঠিক অপশন নয়। এ ছিল আজকের এমসিকিউ ক্লাস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।